ইসলাম, হ্যাঁ আমাকে দিন। মাহফুজ শাকিল, আমি নিব ভাইয়া। রাফি। রাফি, শাহাদাত ভাই। শাহাদাত কোথায়? শাহাদাত, হ্যাঁ। আমাদের সিআর কোথায়? মশিউর রহমান চালু করছে। ওকে ডান। ভাইয়া চালু করছি তো আমি। মাইদা নুসরাত, হ্যাঁ ভাইয়া আছি। আপনি রেকর্ডিং করবেন না ডাউনলোড করবেন আপনার? আপনি না কালকে বললেন করতে দিবেন না। আচ্ছা, না সবাই করতে, আপনি চাইলে করতে পারেন। আচ্ছা তাহলে দিয়ে দেন। আমাকে দিন। হ্যাঁ দিছি। হুমায়ুন টিপু আসছেন? ভাই আমার কোডটা একটু দেখে দেন তো কোথায়। ভাইয়া হুমায়ুন- আশরাফুল পরেশ ভাই, আপনার রেকর্ডিং লাগবে না ভাই একদিন করে দেখেছি, এটা মনে শান্তি ছাড়া আর কিছু না ভাই, ডাউনলোড করাই ভালো চাইতে। ভালো কথা বলছেন। হ্যাঁ ভাই আমার একটু কোডটা দেখে দেন তো কোথায় ভুল হলো, আমি বুঝতে পারছি না। আচ্ছা এই জন্যই। ওকে ঠিক আছে, আপনার সিএসএস বাদ দেন, শুধু এইচটিএমএলটাকে বড় করে নেন। এইচটিএমএলটা দেখি, কারণ ভুলটা মেবি এইচটিএমএল এ আছে। লাইন আছে। জানিস কি বড় হয়ে আছে। কি করেন, স্প্লিটটা কেটে দেন, ভার্টিক্যাল স্প্লিট কেটে দেন। হ্যাঁ চার্জার নিয়ে আসছি না আসলে। আচ্ছা দেখি, দাঁড়ান আস্তে আস্তে। মেন হেডিং রে, হেডার রে, কন্টেইনার রো, কলমটি 12 লোগো। ওকে নিচে আসেন। 8 2 10 2 12। আচ্ছা কোড তো এইটুকুই, স্লাইডার এরিয়া। আচ্ছা এই যে এখানে কন্টেইনার নাই, স্লাইডার এরিয়ার পর। এটা এখানে হ্যাঁ ভাইয়া? হ্যাঁ, এখানে দিলে বুঝতে পারবেন না এটা কোথায় শেষ হবে। আগে দেখেন রোটা কোথায় শেষ হয়েছে। হ্যাঁ এইটুকাই কাট করে নেন। হ্যাঁ এখন কন্টেইনার দেন। এবার দেখেন। জি ভাই এখন আর নাই। হ্যাঁ গেছে গা। ওকে ঠিক আছে ভাই। ওকে থ্যাংক ইউ। আমরা এতটুকু করছিলাম কতদিন না, এতটুকু করেছি। এর পরের সেকশনটা শুরু করতে হবে। আচ্ছা পিএইচডি ফাইলটা দেখি আমি একটু। সস বেকারি বেকারি আরামে রাখেন। রাখলে তো আমাদের পরীক্ষা দিবেন কবে আপনারা? পিএইচডি শেষ হলে? ভাই এই পিএইচডি শেষ হলে, তারপর এটার প্রবলেম সলভিং হলে তারপর। ভাই এটার উপর আরেকটা করায়েন, তারপর পরীক্ষা নিয়ে। আরেকটা করাবো, আরেকটা তো করাবো, কিন্তু আপনারা কি খালি আমি করাই যাইতেছি, আপনারা ওটা বুঝবেন না। ওটা করানো বলতে একটু সিম্পল দিবেন, আগে আমাদেরকে করতে দিবেন, আমরা করাবো, করার পর আপনি ওটা করাই দেবেন। না আপনার আমি পরীক্ষা দিবেন, পরীক্ষার পর যেটা পরীক্ষা দিবেন সেটাই আবার সলভ করবো। তাহলে তো হবে নাকি? আচ্ছা এগুলা লাল কালির দাগ কে দিতেছে? এবার করতে হবে আমাদের আর্ট অফ কেক।
এইটা এখানে খুব সুন্দর সহজে বোঝা যাইতেছে দুইটা সেকশন আছে, কলাম ডি 6 এবং 6, তাই না? এই পাশে আর্ট অফ কেক, উই ক্রিয়েট ডেলিশিয়াস মেমোরিজ, দেন আমাদের কুক সাহেবের পিকচার আছে, দেন এবারে টেস্ট সো গুড। তো এটা কিভাবে মার্ক আপ হইতে পারে? ভাই 6 ভাগ করে নিয়ে হুম, তারপরে প্রথম 6 মধ্যে আবার 6 দিন 12 দিতে হবে। আচ্ছা ঠিক আছে জি, ঠিক আছে। আমাকে একটু রেকর্ডে পানিশমেন্ট করতে হবে। কাকে? মোজাম্মেল হোসেন। মোজাম্মেল হোসেন স্যার কেমন আছেন? এই তো ফোন করছিলাম ডাক্তারের সিরিয়ালের জন্য, মিট করতে হবে ডাক্তারের সাথে, দেখি ঢাকাতে যেহেতু আছি আচ্ছা আচ্ছা, ট্রাই করি দেখি। ফি আমানিল্লাহ, যান ডাক্তারের কাছে, দোয়া করি। আজকে যাবো 3টার দিকে। আচ্ছা আমরা কয়টা ফোন নিয়েছি এর আগে? একটা নিয়েছি না, মনে আছে কারো? ভাই দুইটা নিয়েছি না? দুইটা ভাই। হ্যাঁ একটা পেইড আছে, ওইটা তো নেওয়া যাচ্ছে না। এই দাগটা কে দিল? দাগটা মুছে দেন। প্লে ফেয়ার ডিসপ্লে নিয়েছি, আর একটা নিয়েছি প্লে ফেয়ার ডিসপ্লে হলেই হবে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, পুচকা চলে গেছে, তুমি কাজ করবে ওখান থেকে? তুমি কাজ করো, তুমি হচ্ছে ওই নখার ভাইয়ের ওকে তাহলে সেকশন শুরু করি। হ্যাঁ, সময় অনেক পর হয়ে গেছে। আচ্ছা এখানে কলাম ডি 6 6 6। আচ্ছা এটার নাম দিলাম আমি প্যানকেক। ব্যাকগ্রাউন্ডের জন্য একটা লাগবে, সেটা পরে। ছয় 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 করে কয়টা? দুইটা। দুইটা আসবে। আচ্ছা এটাতে দিলাম রিয়াজুল ইসলাম আছে? আচ্ছা লেফট কন্টেন্ট কি আছে? লেফট কন্টেন্টে সবগুলো টেক্সট সেন্টারে আছে, তাহলে আমি এইখানে লাগিয়ে দিলাম টেক্সট সেন্টার। দেন একটা H1 আছে আর্ট অফ কেক। We create delicious memories. আচ্ছা যেহেতু এটা একটা মানে প্যারাগ্রাফ নিচে আছে, তো সেহেতু এইটা আমরা প্যারাগ্রাফে দিব না, এটা আমরা দিব H5 এ। তো লিখতে পারবো না। তারপর একটা প্যারাগ্রাফ।
আচ্ছা, নির্দিষ্ট জায়গায় যদি ব্রেক লাগে তাহলে আমরা ব্রেকটা পরে দিব, এখন না দিলেও চলবে। এখন শেফ কুক আছে, শেফ কুকটা আমরা কিসে নিব? এটা একটা শুধু নাম। সো এখানে H1 H5 আছে, P আছে, শেফ কুকটা নিব একটা স্প্যানের মধ্যে। মিজানুর রহমান আছেন? এবারে ভাইয়া, একটা div নিলাম, কুক সেকশন নাম দিলাম। দেন এইখানে প্রথমে আসবে হলো দুইটা, একটা স্প্যান, সরি স্প্যান নাম ভুল হয়েছে, স্প্যান। এখানে নাম হইতেছে বেনিতো। বেনিতো বড় হাতের না ছোট হাতের? ছোট হাতের। বেনিতো। এইবার এখানে আসবে, সবাই খেয়াল করেন ভালো করে, এখানে আসবে img, ইমেজ দিব কুক ডট পিএনজি, ইমেজটা নেওয়া নাই। পরে আবার স্প্যান আসবে গাসপারে, গাসপারে না বেনিতো গাসপারে। আচ্ছা, দেন এর নিচে একটা আমাদের সিগনেচার আছে, ইউনিক ক্রিয়েশন ফর ইউনিক অকেশন। এটা কি ফন্টে আছে? এটা আছে স্ক্রিপ্টিনা। আচ্ছা, স্ক্রিপ্টিনা হয়তো পাবো না, আমাদের মার্ক স্ক্রিপ্ট আছে, সুন্দর ফন্ট, ওইটা নিতে হবে। আচ্ছা, কুক সেকশনের মধ্যেই আমরা আরেকটা এইটাকে আলাদা করতে পারি। এটাকে কি বলে, কোটেশন বলে না, বা এরকম কিছু একটা বলে, উক্তি। এটুকু বোঝা গেছে কি কি করলাম এখানে? ভাই আমাকে একটু রেকর্ড পারমিশন দিন তো। আপনাকে তো সকালে দিয়ে রাখছি, কই ভাই গেছিলেন? দিয়েছিলেন ঠিকই, কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের কারণে একটু বের করে আচ্ছা, দিয়েছি। দিয়েছি। আচ্ছা, শাহাদাত হোসেন, জি ভাই। সাদমান সাজিদ, হ্যাঁ ভাই আছি। মোবাইল টিপছেন কেন? বুঝতে পারছেন এইটুকু? হ্যাঁ ভাই। আচ্ছা দেখেন, কলাম D6 আশরাফুল। ভাই আমি ফার্স্টে মনে করেছিলাম যে কলাম 6 এর মধ্যে আবার মানে রোটো নিতে হবে, তো নেওয়ার না গেল কেন? কিছুই নেওয়া লাগলো না। দেখেন কি জন্য রো নিব আমি, কি জন্য নিব? রো নেওয়ার তো কোনো কারণ নাই এখানে, কারণ একটার মধ্যেই সবগুলো কন্টেন্ট আছে, এখানে তো কোনো ভাগ নাই, এখানে দুই তিনটা ভাগ আছে কি না। আচ্ছা, প্রথমে আমরা হেডিংটা দিলাম আর্ট অফ কেক, তারপরে নিচে স্লোগানটা দিলাম, দেন ইউনিক মানে প্যারাগ্রাফটা দিলাম, দেন একটা সেকশন করলাম যেখানে যেটা নাম দিলাম কুক সেকশন, এখানে নাম দিলাম বেনেতো গাসপারে, দেন কোটেশনটা লাগাই দিলাম। এবার দিব ডিভ ক্লাস কুক রাইট সেকশন। এখানে কিছুই আসবে না, জাস্ট একটা img কল হবে, img কুক রাইট ডট, এখানে এইটা কিন্তু পিএনজি তে নিতে হবে, ঠিক আছে? দেন এখানে আরেকটা কাজ আছে, এটাও আমি করে যাই তাহলে। ডিভ ক্লাস img ভেক্টর, বোঝা যাচ্ছে কি? এখানে কি করলাম বলেন তো এই 6 এর মধ্যে? শরীফুল ইসলাম বলেন। ভাই এখানে একটা দুইটা পিএন দিতে হবে, হ্যাঁ, তার উপরে লেখা থাকবে। আচ্ছা এখন আমি ইমেজগুলো আনি, প্রথমটা কুক, তারপরে কুক রাইট ভেক্টর,
এটা হচ্ছে কুক। পিএইচডি তে সমস্যা হচ্ছে যে এখানে ডাবল পিএইচডি আছে, নিচে আরেকটা পিএইচডি আছে, দুইটা মিলা ভারী হয়ে যায়। আচ্ছা আমাদের এইটা নিলেই হইতেছে। ভাই রাইট সাইডের যে ইমেজগুলো ওগুলো কি আলাদা করে নিতে হবে না একসাথে? কোনটা? হ্যাঁ আলাদা করে। 4টা ইমেজ হচ্ছে আলাদা। না 4টা যেটা আছে সেটা একসাথে নিব, আর উপরে যেটা আছে সেটা আলাদা। উপরে ভেক্টরটা ভেক্টরটা, হ্যাঁ উপরে যে ভেক্টরটা আছে গোল একটা ভেক্টর, ওইটা একটা ডিভাইডার আছে ভাই, একটা ডিভাইডারও আছে। ডিভাইডার করে অর্ডার আছে। আচ্ছা ভাই এই কুকটা আমার জেপিজি তে আসছে যে। জেপিজি তে আসবে কেন? এই যে আমি পিএনজি তে করে নিলাম, জেপিজি তে আসে তাই। ও পিএনজি করে নেব। আচ্ছা কুক ডট পিএনজি। কুক পিএনজি, এবার আসবে কুক রাইট পিএনজি, ভেক্টর পিএনজি। ভাই দেখেন ওই যে একটা আছে মাঝখানে ভাঙা ডিম। জি 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 ভাঙা ডিম। আচ্ছা ভাঙা ডিম আপনারা দিতে পারবেন না? হ্যাঁ ভাই নিচে অবশ্য। এটা কিভাবে দিব ভাই? পজিশন অ্যাবসলিউট করে টপ থেকে মাইনাস করে দিলেই হবে। আচ্ছা দিয়ে দিচ্ছি। একটু দিয়ে দেখি। আচ্ছা দিয়ে দিচ্ছি। মানে এই ইমেজটা নিয়ে একটু ঝামেলা লাগে, মানে ডিভাইডারটা দেখেন আমি অনেক কষ্ট করে নিয়েছি। আচ্ছা ঠিক আছে নিয়ে দিচ্ছি, আগে এগুলো নিয়ে নিই। আচ্ছা এখানে দেখেন 4টা ইমেজ আলাদা করা আছে, তো আমি 4টা ইমেজ আলাদা করব না। এখানে আমি যদি এইটা নেই, আচ্ছা এইটা ইমেজ লেফট, এমন কোন একটা সেকশন আছে এই যে এইটার মধ্যে 4টা একসাথে আছে, এইটা নিব। 4টা ইমেজ আলাদা আলাদা করে নিয়ে যদি করতে পারতাম তাহলে হয়তো মানে বেশি ডিপলি শেখা যেত আর কি। বেশি মানে ওটাকে এরকম করে সাজাইতে আর পজিশন করা খুব ঝামেলা হয়ে যেত, অনেক ঝামেলা হয়ে যেত পজিশন করা। আচ্ছা ঠিক আছে। আর যদি 4টা ইমেজ আলাদা আলাদা করে নিতে বলে আপনার ক্লায়েন্ট আপনাকে, তাহলে 4টা আলাদা ডিভির মধ্যে নিয়ে 4টা আলাদা কল করে দিয়ে সেগুলোকে পজিশন রিলেটিভ, প্যারেন্টকে পজিশন রিলেটিভ করে এগুলোকে পজিশন অ্যাবসলিউট করতে হবে। ওই অনুযায়ী সাজায় নিতে হবে না? ওই অনুযায়ী সাজায় নিতে হবে। এটাও কিন্তু পিএনজি তে হবে। বাপ্পি ভাইয়া বলেন। হ্যালো বলেন। মানে যখন আমরা ইমেজ গুলো নেই তখন না আওলায় যাচ্ছে যে কোনগুলা পিএনজি নেব কোনগুলা জেপিজি নেব, অনেকগুলো বুঝতে পারতেছি না, কি কোনো বোঝার সিস্টেম আছে? বোঝার সিস্টেম হইতেছে যে ইমেজগুলো ট্রান্সপারেন্ট হবে, যেমন এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে এটা কখনো পিএনজি তে হবে না, কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজের উপর যেগুলো ইমেজ আছে সেগুলো অলওয়েজ পিএনজি তে হবে। বোঝার কথা সব থেকে নিচে যেটা থাকবে সেটা জেপিজি থাকবে, ওই একটা পিকের উপরে যখন আরেকটা পিক যাবে সেটা পিএনজি হবে। ভাই আমি মনে করি ব্যাকগ্রাউন্ড ইমেজ বাদ দিয়ে সব পিএনজি। এটাও একটা কথা ঠিক, ব্যাকগ্রাউন্ড ইমেজ বাদ দিয়ে সব পিএনজি, এটাও যদি ধরতে পারেন তাও হবে। আইজুল আছেন? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা একটু প্র্যাকটিস করবেন, আপনি পিএনজি আর জেপিজি তফাৎটা খুব ভালো বুঝতে পারবেন। একবার যদি ভুল করে আপনি জেপিজি নেন পিএনজির জায়গায়, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন যে কোথায় জেপিজি হবে কোথায় পিএনজি হবে। ওকে ভাই বুঝতে পারছেন? ওইটা একবার যদি ভুল করেন, ভুল করা তো দোষের কিছু না, ভুল তো হতেই পারে, কিন্তু একবার ভুল করলে আরো ভালো। না ভুল করা অবশ্যই ভালো, কারণ জেপিজিটা নিলে ওই ইমেজটা একটা জায়গা দখল করে নিয়ে থাকে, সো ওই ইমেজটার আশেপাশে আর কেউ আসতে পারে না। আর পিএনজিটা সবসময় ট্রান্সপারেন্ট হয়।
ওকে ভাই দেখেন আজিজুল, এই ইমেজটা যদি আমি জেপিজি করি তাহলে দেখেন কি হয়। দেখেন ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেল না? ভাই এই ইমেজটা পুরোটা কেমন আমি নিতে পারছি না, পুরোটা লেখা আসছে একবার, একবার ব্যাকগ্রাউন্ড আসছে একবার। এই যে লেখাটা এখন দেখেন এইটা কিন্তু এখন ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট, মানে কি ওই জায়গাতে যে কেউ আসতে পারবে, ব্যাকগ্রাউন্ডে কেউ আসতে পারবে। কিন্তু যখনই আমি এটা জেপিজি করব তখন কিন্তু জায়গাটা দখল হয়ে যাবে, এই জায়গাটা ইমেজেরই হয়ে যাবে, তখন কিন্তু এই জায়গাতে আর কেউ আসতে পারবে না, মানে এই চার কোণা হয়ে যাবে ইমেজটা। বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। একটু লেয়ার খোঁজেন আশরাফুল, পেয়ে যাবেন। পেয়ে গেছি ভেক্টরে ছিল। ওকে, সব ইমেজ নেওয়া কমপ্লিট। আমরা দেখি এখন একটু কি বানালাম। ফটোশপটা আমাকে একদম আমার তো 4 GB RAM, কি যে অবস্থা হয়, অনেক কষ্ট হয়। ওকে, দেখি এবার। ভাইয়া বলেন। ওই আওয়ার মেনুর উপরে কাজটা ধরেন তো, আওয়ার মেনুতে কাজটা রাখেন তো দেখি ভাই, নিচে বাটন আওয়ার মেনু। হ্যাঁ আমার ব্লু কালার আসতেছে। আচ্ছা, আওয়ার মেনুর কি ক্লাস আছে? আওয়ার মেনুর একটা ক্লাস আছে। জি ভাইয়া, আওয়ার বিটিএন। ওই ক্লাসকে আওয়ার মেনু বাটন। আচ্ছা, আওয়ার পিএইচডি কি বন্ধ করে দিব নাকি? বন্ধ করে দিলাম। স্ক্রিনশট নিয়ে এটা বন্ধ করে দেন ভাইয়া, স্ক্রিনশট নিয়ে বন্ধ করে দেন। আর প্যারাগ্রাফটা কপি করে নেন নোটপ্যাডে, তাহলে প্যারাগ্রাফটা কপি করে নিয়েছি। এটা আমি একটা কেন কি হচ্ছে ভাইয়া? ঝামেলা করতেছে, স্লো করে দিচ্ছে। পুরো ইমেজটাকে আমরা জেপিজি তে করতে পারি না, কনভার্ট করে নিতে পারি না? হ্যাঁ, এটা ভালো বুদ্ধি করছেন, এটা করলে তো আরো ভালো হয়। ইমেজ গুলো সব একবারে নিয়ে নিয়ে দেন আপনি জেপিজি তে কনভার্ট করে নিয়ে খালি দেখবেন আর করবেন। হ্যাঁ ভাই, আপনাদের যে দুইটা পিএইচডি, একটা পিএইচডি করানো হলো আর একটা পিএইচডি, এই দুইটা পিএইচডি করলে সম্পূর্ণরূপে যদি কোনো স্টুডেন্ট ফুল মনোযোগ দিয়ে করে, আমি মনে করি তার পিএইচডিটা এইচটিএমএল এর 60% কমপ্লিট হয়ে যাবে। এখনো যায়নি, এখনো ক্লোজ হইতেছে, কেমন লাগে। আচ্ছা দেখা গেছে, এখনো ছেড়ে দেয়নি। বাবা ছেড়ে দাও বাবা। হ্যাঁ এইবার হয়েছে, এইবার ওই যাওয়ার পর ছেড়ে দেওয়ার পর লোডিং শুরু হলো। ওকে, এই অবস্থা আসলো। আর্ট অফ কেক, উই ক্রিয়েট ডেলিশিয়াস মেমোরি, শেফ কুক। ওকে, ওয়েট এ মিনিট, আই হ্যাভ এ কল। ওয়ালাইকুম আসসালাম, সেজান মাহমুদ। না আচ্ছা ঠিক আছে। ওকে, এখন আমাদের এখানে তিনটা কাজ। প্রথমত এই ইমেজটাকে নিয়ে আসতে হবে। ও আচ্ছা, আহা, ব্যাকগ্রাউন্ড ইমেজটা কেউ নিয়েছেন? এটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে নাকি? জি ভাইয়া আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। আহা, আমি তো ভুল করেছি, কেউ একজন মনে করে দিবেন না? আর উপরে একটা বর্ডার আছে ভাই, আর শেপ
কুকের শেপের যে পিকটা আছে ওর নিচে তো শ্যাডো ছিল না। আচ্ছা যাক, ওটা ক্লাস একটা সময় ঠিক করব। প্যানকেক বিজি 205 স্ক্রিনশটটা কোথায় গেল আমি সেটাও খুঁজে পাবো না। ডেস্কটপে সেভ করেন নাই তো? কোনো একটা ফোল্ডারে সেভ করেছি। আবার আমাকে ঘুরে ফিরে ওটা অনই করতে হবে, বুঝতে পারছি আমি। এখন যদি আমি এখানে লিখি স্ক্রিনশট 1, ভাইয়া ব্যাকগ্রাউন্ড পিক ইমেজ দিয়ে দিলাম। আচ্ছা দিয়ে দেন, হ্যাঁ তাহলেই হবে। আমি ইয়াত দিয়ে দিচ্ছি, চ্যাটে দিয়ে দেন। জি ভাইয়া। আচ্ছা এখন আমাদের এখান থেকে করব। আচ্ছা এইটুকু, এখান থেকে ওখান থেকে এইটুকু করি আগে। প্যানকেক সেকশন, এটা কি হবে? পজিশন রিলেটিভ, পজিশন রিলেটিভ হাইট দিয়ে দিব 620 পিক্সেল, একটু কমাই দিই, পরে বাড়াই দিব। আর একটু ফন্ট লাগবে একটা আমার, দেখি ওটা পায় নাকি। বাপি ভাই বলেন। ভাই, এই যে আপনি যখন করতেছেন তখন সুন্দর সুন্দর মিনিংফুল নাম পাচ্ছেন, কিন্তু আমরা যখন করি তখন তো এই মিনিংফুল নামগুলো মনেই থাকে না। যেমন কি নাম? মানে এই যে আপনি যে বিভিন্ন ক্লাস দিচ্ছেন, ক্লাসের নামগুলা যে একটা মিনিংফুল নাম হচ্ছে, কিন্তু যখন আমরা করি তখন তোমার নামগুলো মিনিংফুল হয় না আর কি। আহা, আমি প্যানকেক সেকশন দিই, আমার মাথায় যা আসে আমি তাই দিই, এটা তো মিনিংফুল না। প্যানকেক সেকশন, সেকশন বিজি, আর্ট অফ কেক, যা লেখা আসবে যা মনে আসবে তাই দিবেন। এখানে তো কেউ কেউ ধরতে আসবে না আপনাকে। এভরিথিং ইজ ইয়োর্স। আচ্ছা এটা দিলাম। এত বড় লিংক আমার একটা জেনারেট করলেই হইতো। আবার খুঁজবেন। আচ্ছা অ্যালেগ্রিয়া দিয়েছি। আচ্ছা আমাদের আরেকটা লাগবে, দুইটা একসাথে দিই তাহলে। ওটা কি ছিল? স্ক্রিপ্টিনা। স্ক্রিপ্টিনা নাই। আচ্ছা মার্ক স্ক্রিপ্ট দিই। মার্কিস, এই তো মার্কিস। মার্কিস স্ক্রিপ্ট দিয়ে দিই, বিশাল বিশাল লিংক হয়ে গেল। আচ্ছা হোক। মায়েদা নুসরাত আছেন, ফাতেমা আক্তার মিম আছেন, আপনারা কই? আসি ভাইয়া। জি আসি। একটু কথাবার্তা বলেন, ঘুমিয়ে যাবেন তো তাছাড়া। প্লে ফেয়ার নেওয়া ছিল, বললেন না কেউ আপনারা? বললাম। তাহলে শুধু আমাদের মার্ক স্ক্রিপ্ট নিলেই হইতো। আচ্ছা এইখানেও দুইটা আছে, এখানে প্লে ফেয়ার ডিসপ্লে, মার্ক স্ক্রিপ্ট। আচ্ছা এটা, আর এখানে কি কি আছে? অ্যালেগ্রিয়া, প্লে ফেয়ার ডিসপ্লে। আচ্ছা থাক। এখান থেকে এখানে একটু মার্জিন দিতে হবে, উপরে নাও, উপর থেকে একটু নামাই দিতে হবে। সেকশন মার্জিন,
কোহিনুর আক্তার ফোন দিয়েছে, তার ওয়াইফাই চলে গেছে। আচ্ছা কেউ একটু পিএইচডিটা ওপেন রাখ, কেউ কি ওপেন রাখছে পিএইচডিটা? ভাইয়া ওপেন আছে। ভাইয়া আচ্ছা, ওপেন আছে। দেখেন মাপটা দেখেন ঠিক আছে নাকি। ঠিক আছে নাকি আরো দিব? না ভাইয়া লাগবে না। ঠিক আছে? জি ভাই ঠিক আছে। ভাইয়া নিচে একটু বেশি জায়গা লাগবে, সিগনেচার থাকবে তো? ঠিক আছে। নিচে বেশি জায়গা লাগবে? না ভাই ঠিক আছে। আচ্ছা আমি আবার পিএইচডি ওপেন করতেছি, সমস্যা নাই। মার্জিন 100 পিক্সেল না? 100 পিক্সেল 0। ওকে, আর্ট অফ কেক, এটা কোন ফন্টে ছিল? প্লেফেয়ার। এইভাবে কাজ করে আমি শান্তি পাবো না। যা হবে হবে। ভাইয়া ফুল ইমেজটার আমরা পিএনজি নিয়ে রাখি না, যে পিএনজি না সরি জেপিজি। আচ্ছা দেখতেছি এখন। ব্যাকগ্রাউন্ড ইমেজটা চ্যাটে আছে না? জি ভাইয়া। লোগো দিয়েছেন, বিজি হেডার, এগুলো কোনগুলা? ভাই ওগুলো লাস্ট তো ভাই। বিজি মাত্র 9 কিলোবাইট সাইজ। অনলি 9 কিলোবাইট? জি ভাইয়া। আমার এখানে কত বাইট? জি ভাই জেপিজি তো এইজন্য একটু কম। ওকে ঠিক আছে, যা হবে দেখা যাবে। কুক বিজি জেপিজি। এখন আমাদের সেকশন। ভাই ব্যাকগ্রাউন্ডটা একটু যদি আমাদের গ্রুপে দিতেন। কেন এখানে দিছে পাচ্ছেন না আপনি? আমি ফোন থেকে আছি তো। আপনি ভাই কাল থেকে যদি নেট থাকবে, যদি না থাকে তাহলে কি আমাদের ক্লাস সকালেই হবে? আজকে থেকে থাকবে, আজকে আছে মানে কালকেও থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এবারে থাকবে। ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ, কভার, টোন রিলেটিভ, অ্যাবসলিউট, পজিশন অ্যাবসলিউট, টপ 0 লেফট টপ থেকে 0, লেফট থেকে 0, হাইট 100%, ওয়েট, দেখি কোন ব্যাকগ্রাউন্ডটা আসলো। আসছে কি ব্যাকগ্রাউন্ড? সাদা ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড তো সাদাই। জি হ্যাঁ আসছে। ওকে, লেফট কন্টেন্টের মধ্যে H1 এটাকে ধরতে হবে। লেফট কন্টেন্টের মধ্যে H1 টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিব। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস আর কি? টেক্সট ট্রান্সফর্ম আপার কেস ছিল না। ছিল না?
না ভাইয়া না তার মানে Bold হবে। ক্যাপিটালাইজ ছিল। আচ্ছা হ্যাঁ ক্যাপিটাল ক্যাপিটালাইজ না, ভাই বোল্ড আছে, দুই এটাই বড় হাতের ছিল। বড় আছে। এ শুধু এটাই বড় হাতের আর সব ছোট হাতের? জি ভাইয়া। জি আচ্ছা তাহলে লাগবে না। আচ্ছা ফন্ট মোটা ছিল না? ওয়েট হ্যাঁ বোল্ড ছিল। আচ্ছা ফন্ট সাইজ 35 পিক্সেল আরো বাড়াইতে হবে। ঠিক আছে এবার জি ভাই। সাইজ হ্যাঁ ঠিক আছে? ওদের কালারটাও কিন্তু ভাই কালো ছিল না, একটু হ্যাঁ মানে হ্যাঁ কালোটা কালার কম কালো ছিল। কালার চেঞ্জ করব কালার। প্যানকেক বিজি এটা কি ঠিক আছে? মোজাম্মেল হোসেন কিছু বলেন? জি বলেন। প্যানকেক বিজি সিএসএস স্টাইলে লিখছেন এটা ঠিক আছে কি এটা? প্যানকেক বিজি হুম এটা স্পেলিং এ মনে ভুল আছে না ওইখানে সিএসএস স্টাইলে যেটা লিখলেন ঠিক আছে। আচ্ছা স্পেলিং এ যদি এখানে ভুল থাকে তাহলে ক্লাসের নামও ভুল আছে, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? যে প্যান সিকেই লিখছেন হ্যাঁ? হ্যাঁ সিকেই, এইখানেও আমি ও। সিকেই লিখছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই জন্য বললাম আপনি যে এইখানে যেটা লিখবেন এখানে সেটাই দিবেন। আচ্ছা হ্যাঁ প্যান ঠিক আছে। কেক CAKES, আচ্ছা ঠিক করে দিই, দেখতে অকওয়ার্ড। এবার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে এখানে ঠিক করেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা কালারটা নেই আসি এবার। এই কালারের কি কোড এটা আমি জানি না। এটা হলো কালো না অ্যাকচুয়ালি, এই কালার। আর এটা হলো এই কালার। আহা জুম করেন ভাইয়া। এবার হয়েছে। আচ্ছা এইটা জায়গাটার নিচে কে নিয়েছে? এই মার্জিন নিয়েছে, এতগুলো মার্জিন নিয়েছে কেন নিচে? এতগুলো মার্জিন পাবে না। মার্জিন বটম 15 পিক্সেল কমাই দিতে হবে। বাট ঠিক আছে, মার্জিন বটম 7 পিক্সেল। ভাইয়া বলেন। আপনার নরমালি যে H1 বা পি এগুলো তো পুরো ডিসপ্লে নেয়। আমরা যখন jQuery বুটস্ট্র্যাপ ইউজ করি তখন কি ওরা ওই পুরো ডিসপ্লেটা ধরে রাখে না নাকি? না তখন বুটস্ট্র্যাপের যেটা তখন সেটাই পাবে। আচ্ছা ঠিক আছে। বুটস্ট্র্যাপ আগে কি করে, আগে মাপটা ঠিক করে নেয়, তারপরে বাদ বাকি যা হওয়ার হবে। তখন ওভারফ্লো হিডেন এই সবগুলো ওভারফ্লো যেগুলো থাকে প্রত্যেকটা এলিমেন্টের, ওই ওভারফ্লো গুলো থাকবে না। তারপরে কে কার পজিশনে যাবে এরকম করা থাকে না, কারণ ওই সিএসএস টাতে এগুলো মাপ দেওয়াই থাকে। ঠিক আছে। আচ্ছা সরি এটা পি না, এটা হলো H5। কালারটা গেছে, আমাকে আবার কালারটা নিয়ে আসতে হবে। আচ্ছা এটাতে টেক্সট ট্রান্সফর্ম আবার কেস না? হ্যাঁ এটাতে আবার কেস। এটাতে ফন্ট সাইজ একটু ছোট হবে, 16 পিক্সেল দিই। হ্যাঁ ঠিক আছে। ফন্ট ওয়েট মোটা হবে 600, আচ্ছা 700 করে দিই। আচ্ছা আর্ট অফ কেকের কালারটা আসলো না কেন? ক্লাস টাইমে প্রবলেম হচ্ছে। আর মার্জিন বটম হবে অনেকটুকু, মার্জিন বটম হবে। ওকে
That means I have to take 2 colors again. কালার রিমুভ হয়ে গেছে। এটা একটা এই কালার, আর এটা একটু জুম করে নেই। এই কালার, এখন দেখি খাইয়া দেন ডান। আচ্ছা ফন্ট কি সেম আছে নাকি ফন্ট চেঞ্জ করতে হবে? চেঞ্জ আছে ভাই। আর ওকে, হ্যাঁ চেঞ্জ আছে। সো এখানে হবে হচ্ছে এটা কোন ফন্ট একটু দেখি। একই ফন্ট এলেগ্রিয়া, এলেগ্রিয়া আছে না আমাদের? জি ভাই আছে। এলেগ্রিয়া H1 এ হবে এটা। আমি ফটোশপ রিলোড দিচ্ছি। হ্যাঁ হয়েছে। আচ্ছা, আর এটা কোন ফন্টে আছে? প্লে ফেয়ার ডিসপ্লে আছে, এটা এলেগ্রিয়া। এই ফন্টেই বেশি প্রায় সবগুলোই। আরেকটা আছে প্রক্সিমা নোভা, ওইটার দাম $200-250। জি ভাই ওটা একটা জায়গাতেই দেখলাম। একটা ফন্টের দাম $250, চিন্তা করা যায়? ফন্ট কি প্রোগ্রামিং এর মাধ্যমে করে নাকি? এটাতে অনেক এই যে প্রক্সিমা নোভা, এটা অনেক। হ্যাঁ এটা অনেক দাম। আচ্ছা প্রক্সিমা নোভার জায়গায় আমরা কি ইউজ করছিলাম? আচ্ছা এটাকে স্টাইল দিয়ে নেই, কালার চেঞ্জ করে দিই। ভাইয়া পুরো লেফট কন্টেন্টটা আরেকটু বামে সরবে, এটা কিভাবে হবে? পুরো লেফট কন্টেন্টটা আরেকটু বামে সরবে। আচ্ছা ঠিক আছে, আমরা কলামটি 6 নিয়েছি এবং কলামটি 6 নিয়েছি, তাই না? জি ভাই। তাহলে এটাকে, আচ্ছা বামে আছে না? বামে নাই তো, ঠিকই আছে। একটু সরবে মনে হয়। ভাই একটা 5 আর একটা 7 দিলে কেমন হয়? হ্যাঁ সেটাও করা যায়, করে দিব। 5 দিলাম, 7 দিলাম, এবার কি হয়? নিচে বামে সরছে ভাইয়া। রাইট পাশে ইমেজগুলা মাঝখানে নিয়ে গেলে তখন ঠিক হয়ে যাবে, তখন বোঝা ঠিক হয়ে যাবে। এখন যে এটা বাম দিকে চাপে আছে তো এইজন্য মনে হচ্ছে যে ওইটা ওদিকে যাবে। ভাই এখানে যে আচ্ছা এই ইমেজের কাজ আছে তো, এই ইমেজের মানে সাইজ ছোট হবে, তার উপরে এটা আসবে, এটা ছোট হবে, তখন ঠিক হয়ে যাবে। রাইট সেকশনে কাজ হয়ে গেলে তারপর হ্যাঁ এই সেকশনটাকে হোক, তারপরে এই সেকশনটার ইমেজগুলো ছোট করব এবং একটু সরায় দিব, তারপরে দেখা যাক কি হয়। ওকে এটাকে একটু এর মধ্যে হচ্ছে কি একটু মার্জিন দিই 0 1 2 3 4 লাইন আছে। ওকে এটা হলো প্লে ফেয়ার ডিসপ্লে। প্যারাগ্রাফের কোনো কালার আছে? আচ্ছা ওই একই কালার দিয়ে দেন দেখি তারপরে। ভাই আপনার এই পিসিতে পিক্সি এত অ্যাকুরেটলি কাজ করে কিভাবে?
কেন আপনার করে না? না ভাই, আমাদের তো এক করে জায়গায় না। ধরি আরেক জায়গার কালারটা শো করে। তাই নাকি? আমার তো ভাই কাজ করে। আমারও সেম প্রবলেম, এক জায়গায় ধরি আরেক জায়গায় কালার দেখা যায়, কারেক্টলি কাজ করে না। অনেক জুম করতে হয়, জুম করে করে তারপরে হচ্ছে এক্সাক্ট কালার আনতে হয়। ধরতে সমস্যা হবে না। রাখার পরে মাউস ছেড়ে দিবেন, হ্যাঁ মাউসে হাত রাখবেন না। কালার যখন দেখবেন যে পিক করে নিয়েছে, এখানে যখন দেখাচ্ছে কালার, তারপরে মাউসটা হাত থেকে ছেড়ে দিবেন। কারণ মাউসে যদি তখন হাত রাখেন তাহলে একটু হলেও হাত এদিক ওদিক নড়বে, আর নড়লেই কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি মাউস হাত উঠাই নিই, মাউস থেকে নেওয়ার পরে কপি করি, কপি করার পর আবার মাউস ধরি। কপি কি কন্ট্রোল সি তেই হবে? না, কন্ট্রোল অল্টার সি। আচ্ছা, এবার কুক সেকশন। কুক সেকশনের মধ্যে আমাদের কয়েকটা কাজ আছে। কুক সেকশনের শেফ কুক। আচ্ছা, কুক সেকশনের মধ্যে আগে আমি একটু মার্জিন দিয়ে নিই। তিরিশ পিক্সেল 0, ঠিক আছে? ফাঁকটা ঠিক আছে? ফাঁক হ্যাঁ, ঠিক ঠিক আছে। দেখেন এইটাতেও আমার আলাদা করে ফন্ট দিতে হবে, ঠিক আছে? কুক সেকশনের মধ্যে আইএমজি ইমেজটাকে একটু ছোট করতে হবে। ইমেজটাকে ধরতে হবে। মেবি বর্ডার আছে নাকি? আচ্ছা, বর্ডার নাই। উইড 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল। এখন ঠিক আছে? তো হ্যাঁ না বলেন সবাই, কোথায় গেল? 25-30 জন মানুষ একসাথে হ্যাঁ না বললে তো অনেক জোরে শোনা যাবে, কিন্তু শোনাই যায় না। আছেন নাকি? না না ঘুমিয়ে গেছেন সবাই? না ভাই আসি ভাই। একসঙ্গে সবার চিল্লালে আপনার কানের প্রবলেম হবে, এই জন্য সবাই চুপচাপ থাকে। প্রবলেম হোক, আমার কানের প্রবলেম হলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা তাও কথা বলেন, ঘুমিয়ে যায় না। আচ্ছা, এইখানে ফন্ট পাইলো অথচ এখানে পাইলো না কেন? এখানে স্টাইল পাইলো কেন? কিসের মধ্যে আছে? আচ্ছা, এটা তো কোড সেকশনের মধ্যে আছে, তা আলাদা ডিভে আছে। আচ্ছা, পাক ওখানে পরে আলাদা করে চেঞ্জ করব। আচ্ছা, এটা কিসের মধ্যে? লেফট সেকশনের মধ্যে স্প্যান, লেফট সেকশনের মধ্যে স্প্যান শেপ কুক। ওকে, এইখান থেকে এটা দিয়ে দিই। কারো যদি বুঝতে একটু সমস্যা হয় আমাকে বলবেন। সমস্যা তো বুঝতে হয় না ভাইয়া, বুঝতে পারি, নিজে নিজে আচ্ছা। করতে গেলে প্রবলেম করে ফেলি আর কি। আচ্ছা, এটার মধ্যে স্প্যান, এইটাতে আমাকে দিতে হবে ফন্ট ফ্যামিলি। হ্যাঁ, এটা কি সাইজ বাড়বে না কমবে? বাড়বে মনে হয়। ফন্ট সাইজ 16 আছে, কত দিব? 18 দিয়ে দিলাম। এই জন্য এখানে করলে শুধু আমার মানে হেজিটেশন হয়। আচ্ছা, ফন্টটা মোটা হবে নাকি? হ্যাঁ, এখানে তো ওই যে বর্ডার দিতে মনে হয় ঝামেলা হয়ে যাবে। ফন্টটা মোটা হবে। বর্ডারটা নিচে বেনিতো আর হচ্ছে গ্যাস করে। হ্যাঁ, ইয়া হবে বর্ডার। হ্যাঁ, বলেন এটা কি আছে? উপরে নিচে মার্জিন হবে না? আচ্ছা, এটা দিচ্ছি, এখনো দিইনি আমি, শেপ কুকে আছে এখন। আচ্ছা, লেফট কন্টেন্ট এর মধ্যে স্প্যান, সে এখন কুক রাইট সেকশনের মধ্যে স্প্যান কেও ধরতেছে কেন? রাইট সেকশনের মধ্যে কেন ধরতেছে? রাইট সেকশনে স্প্যান ভাই, ওটা তো লেফট লেফট
সেকশন বাই লেফট সেকশন ধরছেন পুরোটাই যে লেফট কন্টেন্ট কুক সেকশন ধরে সম্পূর্ণটা মনে হচ্ছে। তাহলে শুধু কুকের আচ্ছা মধ্যে কোড সেকশনে আমরা আলাদা করে ডিজাইন দিব, কুক সেকশনে আলাদা করে ডিজাইন দিব, সমস্যা নেই, এটা পাক। আমাদের এটা ঠিক থাকলেই হলো, এটা ঠিক আছে তো? হ্যাঁ ভাই ঠিক আছে। হুম। এরপরে কুক সেকশন আলাদা করে বেনিতো এবং গাসপারে এই দুটাকে ঠিক করতে হবে। অ্যালেগ্রিয়া হবে কুক সেকশনের মধ্যে স্প্যান। ফন্ট সাইজ আগে বাড়ায় দেখি কাজ করতেছে কিনা। হ্যাঁ, কত হবে? ঠিক আছে, কমবে, ফন্ট ওয়েটটা কম, ফন্ট ওয়েট কমবে 100। হ্যাঁ ঠিক আছে। একটু প্যাডিং হবে, বিশ পিক্সেল। ওকে, এবার বর্ডারটা দিতে হবে না? কুক সেকশনের মধ্যে স্প্যান, কুক সেকশনের মধ্যে স্প্যান হবে বর্ডার টপ 1 পিক্সেল সলিড। আচ্ছা কালার পরে দিচ্ছি। বর্ডার বর্ডার আসছে, বটম 1 পিক্সেল সলিড, 1 পিক্সেল সলিড। ওকে, দুইটা আসছে। কি কালার বর্ডার আছে? কালারটা ওই লেখার কালারই হবে, আমার থেকে একটু ইয়ে আছে। ওকে হইছে। বর্ডারটা যদি ধরেন আমি কলাম সিস্টেমে রাইট সাইডে নিই, সেক্ষেত্রে বর্ডার রাইট বা লেফট হবে? বুঝি না, একটু জোরে বলেন। বললাম যে আমরা বর্ডারটা উপরে নিলাম, টপে নিচ্ছি আর নিচে নিচ্ছি, সেক্ষেত্রে আমি যদি ধরেন ডান পাশে কলাম আকার অর্থাৎ লম্বা আকারে যদি নিই, সেক্ষেত্রে বর্ডার লেফট বা বর্ডার রাইট? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, আর কোনটার কালার চেঞ্জ আছে? না ভাইয়া, এখন শুধু নিচে লেখা। এই দুইটার কালারও তো চেঞ্জ আছে। একবার দেওয়া হলো। নরম তাহলে ছোট্ট একটা জিনিসে কত কাজ। This is called design. করতাম না ডিজাইন। শেফ কুকের কালারও চেঞ্জ আছে না? কি ভাইয়া? এটা ফন্ট কি? ওহো, এত দাম জারি হবে কি আর নেই পাইতো পাপা কি ফ্যান আশা করছি ফ্যান পুরো আছে। এবার ঠিক আছে। কত? 398 নাম্বার লাইন, 398। ওকে, এইটুকু শেষ। এবার এটা কোড সেকশনের মধ্যে পি, কোড সেকশনের মধ্যে টি, ফন্ট সাইজটা একটু বাড়ায় দিই।
ডান। ফন্ট হলো আহা, এরকম হইলো কেন? ফন্ট হবে ওই আচ্ছা, একটা ব্রেক লাগবে, কিন্তু মার্ক স্কিপ লাইন বলেন। ব্রেক দিয়ে করলে হতো না লেখার সময়, ওটাকে ব্রেক দিয়ে নিচে নামাতে যাবে না? আচ্ছা, দেখি আরেকটা ফন্ট আছে, দেখি আরেকটা ফন্ট আছে। এটা কি বেশি মার্ক স্কিপ না? ওটার নাম ছিল ড্যান্সিং স্কিপ। এই তো। কি নাম ভাই? ড্যান্সিং ড্যান্সিং স্ক্রিপ্ট। ড্যান্সিং স্ক্রিপ্ট। আচ্ছা, ডিসপ্লে প্রেফার কোনটা যে রাখবো আর কোনটা যে ডিসপ্লে ডিলিট করব? মার্ক স্কিপ প্রেফার ডিসপ্লে। আচ্ছা, এটা রিমুভ করে দিলেই হবে। মার্ক স্কিপ তো মনে হয় হ্যাঁ, ওটা রিমুভ করে এটা দিয়ে দিলাম। এখান থেকে শুধু লাগবে ড্যান্সিং স্ক্রিপ্টটা। এই এক জায়গাতেই মনে হয় আছে, আর কোথাও নাই। আচ্ছা, লেখাতে একটা ব্রেক লাগবে না? তাই তো মনে হচ্ছে, এটা ব্রেক দিয়ে নিচে নামাতে হবে। একটা লাস্টের ইউনিক ওয়ার্ডটাতে অকেশন, এইখানে একটা ব্রেক লাগবে। কোটেশনটা আনতে পারবেন না আপনারা? পারবেন কিনা বলেন? দেখাই দেন। কন্ট্রোল থেকে নিয়ে চলে আসবেন। ড্যান্সিং স্ক্রিপ্ট নাম জানলেই তো হবে, তাই না? না, আমি কিসের কথা বলতেছি? মিজানুর রহমান আছেন নাকি? বুঝি নাই। কোটেশন মার্কটা নিয়ে আসা মনে হচ্ছে অনেক জটিল আর কি, কত দূরে দূরে আছে। বড় করে, এত বড় করে দিব নাকি আরেকটু ছোট? ঠিক আছে, আপনারা কেউ কিছু বলতেছেন না, তার মানে আমি যেটা করতেছি সব ঠিক, কোনো ভুলই নাই। কালার, আমাদের ম্যাডাম গুলো সব কোথায় গেছে? আছে না নাই? ভুল ধরবো ভাই। বুঝি নাই। বললাম ভুল ধরতে বলতেছেন, ভুল তো আছেই। ধরেন এই যে আপনার কুকের ইমেজটা, ওখানে তো নিচে শ্যাডো নাই, আপনি শ্যাডো দিয়ে রাখছেন কেন? আচ্ছা, কিন্তু শ্যাডো নাই। না, আচ্ছা, এটা একটা ভুল ধরছে। আর কেউ ধরবে? আরেকটা আছে রাইট সেকশনের যে ইমেজের উপরে যে এটা, ওটারও শ্যাডো নাই। আচ্ছা, ইমেজ নেওয়ার সময় ওটা শ্যাডো ছাড়া নিতে হয়। আচ্ছা, এবার যে ইমেজ দিবে শ্যাডো ছাড়া নেবে। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, এইটা হয়েছে, এখন এইটা একটা সেকশন করতে তো 5 ঘন্টা লাগবে আমরা আগে করতে গেলে। কোড রাইট সেকশন, কোটেশনটা আনতে পারবেন না? জি ভাই, পারবো। কোটেশন মানে কি বললেন আরেকবার বলেন তো ভাই। ভাই আপনি নিয়ে এসে দেন, পজিশন আবার পরে শিখিয়ে দিতে হবে। ইমেজ ভেক্টর এর মধ্যে আইএমজি, এটাকে পজিশন অ্যাবসোলিউট টপ থেকে 50%। ও আচ্ছা, আইএমজি দেই নাই। লেফট হ্যান্ড পার্সেন্ট দিয়ে যায় কিনা আগে দেখি। গেছে 27%। রাইট থেকে
200 পিক্সেল একদম চলে আসছে জায়গা মতো। আরেকটু নিচ থেকে উঠবে ভাইয়া। ঠিক আছে এবার গেছে, নিচ থেকে সামান্য উপরে উঠবে, টপটা একটু কমান। হয়েছে? ঠিক আছে ভাই। হ্যালো, এবার ঠিক আছে। দেখেন এখানে কি করলাম, কুক রাইট সেকশন, যেটা কুক রাইট সেকশন এটাকে রিলেটিভ করলাম পজিশন, এবং ইমেজের মধ্যে যে ভেক্টরের সাথে অ্যাবসলিউট করলেন, ইমেজ ভেক্টর তাকে অ্যাবসলিউট করলাম টপ থেকে এবং রাইট থেকে। ক্লিয়ার? ভাইয়া ক্লিয়ার। এখানে আর কি আছে, শ্যাডো ছাড়া আর কি বাকি আছে? আর কিছু মাঝখানে একটা ডিম ছিল। এটা আবার কি সাউন্ড? হোয়াট কাইন্ড অফ সাউন্ড ইজ দিস? ভাই উপরে দেখেন ডিভাইডার আছে একটা, ডিভাইডারটা নেওয়া হয়নি আমাদের। এই ডিভাইডারটা নেওয়া হয়নি। আর এনি হাউ আই থিংক ব্যাকগ্রাউন্ড ইমেজটা সাদা, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা তো সাদা না, আমার ব্যাকগ্রাউন্ড সাদা দেখাচ্ছে কেন? তাহলে হয়তো আমার ব্যাকগ্রাউন্ড নিতে প্রবলেম আছে ভাই। আরেকজন দিতে ভাই, ওটা ডাউনলোড করে দেন। এটা কোনটা ভাই? চ্যাট লিস্টে আরেকজন দিচ্ছে, ওইটা দেখেন তো। আচ্ছা, তার চেয়ে আমি এটা ট্রিম করে ফেলি এতক্ষণে। একটা পিএইচডির উপর আরেকটা করতে তো ভাই খুব সমস্যা হয়ে গেছে কালকে। জি ভাইয়া, কালকে ঘুমাইতে ঘুমাইতে 3:30 বাজছে। সকালে মনে হয় আর ঘুম ভাঙবে না ভাই আমি অ্যালার্ম দিয়ে রাখি। তিনটা ফোনে 3বার অ্যালার্ম দেওয়া থাকে, এবং তিনটা 3 জায়গায় থাকে, যাতে হাতের কাছে অফ করতে না পারি, এরকম অবস্থায় থাকে। উঠতে যে কষ্ট হয় ভাই সকালে। ভাই ফোন টোন বাদ দিয়ে দেন। একটা টেবিলের উপর রাখি, একটা চেয়ারের উপর রাখি, আর একটা দূরে একটা চেয়ারের উপর রাখি, মানে না উঠলে জানি অ্যালার্ম বন্ধ করা যায় না, এরকম অবস্থায় থাকে। বাপি ভাই, জি ফোন বাদ দিয়ে একটা বিয়ে করে নেন, সব থেকে বড় অ্যালার্ম ওটাই হবে। আমি সহমত দিলাম। ভাইয়ের সাথে দুইজনই ঘুমাইলে তাইলে ভাই ভাবিকে ডাকার জন্য আরো 4টা মোবাইল লাগবে পরে। কিসে আসতেছে? জেবি দিতে না? জি ভাইয়া। শিওর? তারপরও দিয়ে দিই। হ্যাঁ শাহাদাত হোসেন আছেন? জি আছি ভাই। এবার এটা করতে পারবেন না এই সেকশন? হ্যাঁ পারবো ভাই। এই তো খুব মেন বিজি। আচ্ছা দেখি কোনো চেঞ্জেস আসে কিনা, এত কষ্ট করে নিলাম। একই না, চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছে না? হ্যাঁ ভাই চেঞ্জ হয়েছে। হ্যাঁ এখন রাইট সাইডের ইমেজটা একটু ডানে সরবে না? আচ্ছা রাইট সাইডের ইমেজটা একটু ডানে সরবে, এবং একটা অফসেট এমডি দেওয়া দরকার ছিল না রাইট সাইডে? রাইট সাইডে আমি 7 দিয়েছি, 7 দিয়েও মানে 1 হচ্ছে অফসেট আর 6 হচ্ছে কলামে থাকবে। আচ্ছা দাও দেখি। 7 দিয়ে আমার এই অবস্থা। লেফটে অন না ভালো কথা, একটা অফসেট এমডি দেন ভাই, ভালো কথা বলেছেন উনি। অফসেট এমডি দিলে তো হ্যাঁ। আচ্ছা ভাই আরেকটা কথা, সবথেকে ভালো হয় পিএইচডি তে আপনি গিয়ে হচ্ছে এই কন্ট্রোল সেমিকোলন দিলে। এখানে সবগুলো ইয়া আসে না, দুইটা আছে, এখানে সবগুলো কলম দেখায় না, আগের মতো এরকম দেখাইলে খুব সুবিধা হতো। মানে এখানে দুই ভাগ করতে দেখেন। একটা অফসেট এমডি দিয়ে দেন ভাই, মনে হয় ভালো হবে। আচ্ছা দেখি, আপনারা এখন খুব অভিজ্ঞ হয়ে গেছেন।
খুব ভালো লাগলো। অফসেট এমডি কিভাবে দেয়? মাঝখানে স্পেস অফসেট এরপর এমডি। আল্লাহ কি বলে কিভাবে দেয়? অফসেট এমডি 1 ভাই 7 কেটে 6 করতে হবে। 7 কেটে 6 করতে হবে ভাই এক্সপেরিমেন্ট এগুলো। হ্যাঁ অবশ্যই এগুলো এক্সপেরিমেন্ট। এবার হয়েছে? এটাকে একটু সরাই দিবে। কে বললো? তাকে অনেক থ্যাঙ্কস। মায়েদা নুসরাত তাসিন বলেছে অনেক ভালো বুঝতে পারছে অফসেট। ভাইয়ার ভাষায় ওনার অনেক অগ্রগতি হয়েছে। হ্যাঁ ঠিক আছে। এবার ভাইয়ার মুখ থেকে কথাটা শুনতে ভালো লাগে, অগ্রগতি। আচ্ছা অগ্রগতি। এবার ঠিক আছে 92 পিক্সেল দিলাম, ঠিক আছে? জি ভাই। আচ্ছা এখানে দেখেন ইমেজটা একটু বের হয়ে গেছে, ওটা কোনো সমস্যা না, রেসপন্সিভ করার সময় ওটা দেখে নিতে হবে। 92 পিক্সেল। আরো কত কিছু ভালো লাগে আশরাফুল, আপনি একটু বলে দেন। 22 জি ভাইয়া। প্রায় 1 ঘন্টা পরে মাইকটা আনমিউট করলাম, তারপরেও আপনার সমস্যা ভাই। লিভ নেব নাকি? এই তো বলি, আমি তো ভাবছিলাম আপনি ক্লাস থেকে চলে গেছেন। এত বড় ব্যর্থতা একটা। ওইটাই। আচ্ছা আরেকটা কাজ আছে, আমার মনে হচ্ছে ইমেজের হাইটটা একটু বাড়বে এবং একটু নিচে নামবে। আচ্ছা এখানে একটু দেখি, দেখেন আর্ট অফ কেক থেকে, আর্ট অফ কেকের মধ্যে থেকে শুরু হয়েছে এবং এই লেখার নিচ পর্যন্ত আসছে। তো ইমেজটাকে একটু নিচে নামাইতে হবে। ক্রুক সেকশন রাইট, এটাকে একটু মার্জিন টপ দিই। মার্জিন টপ 30 পিক্সেল। দেখেন এটাকে মার্জিন দিলে ওই উপরের ভেক্টর সহ নামবে। এবার আরেকটু নামবে ভাই। ঠিক আছে। এবার ঠিক আছে। ঠিক আছে আরেকটু। আর কি আরেকটু নিচে নামবে। না ভাই আর নামবে না। আমি মাপ দিয়ে দিই, বেশি নেমে গেছে। এত সমস্যা ভাই মাপ নেন সেটাই। সমস্যা হলে মাপ দিয়ে দেখো। অনেক নেমে গেছে। নেমে গেছে। এবার মাপ দেখছেন? মানে ভাই বায়ার কি এরকম মাপ দিয়ে দিয়ে দেখবে পরে আমাদের কাজগুলা? অবশ্যই এসি থেকে করলে অ্যাকুরেট মাপ হতে হবে। ওটা মাপ দিতাম না। ঠিক আছে ঠিক আছে। এরকম 50 পিক্সেল, 419 নাম্বার লাইন, 419। এবার ঠিক আছে, নিচেও ঠিক আছে না? এবার ফন্ট অপশন থেকে এফএ কোড লেফট আর এফএ কোড রাইট কল করবেন, করে এখানে দিয়ে দিবেন। আচ্ছা আরেকটা কাজ বাকি আছে, এখানে দুটা কাজ, উপরের এই যে এইটা নেওয়া এবং দুটা কোটেশন দেওয়া। জি ভাইয়া। আচ্ছা উপরের ইমেজটা নিয়ে নেই, এইটা। এইটা নিতে দেখেন কত কষ্ট হয়। এটা নেন ভাই, দেখেন কেমন লাগে। আমিও নিতে পারছিলাম না। আমি নিতে অনেক কষ্টে। আচ্ছা এটা একটা ভাঙ্গা ইমেজ। ওটা হাইডি থাকে ভাই। এই যে বর্ডার বুলেট এর মধ্যে মেবি আছে। না না এর মধ্যে নাই ভাই ওটা আছে আছে। আগেরটা হাইড করে রাখতে। এইটা বর্ডার বুলেট, হ্যাঁ এর মধ্যেই তো আছে। দেখেন একটা দাগও আছে, সাইড দিয়ে দাগ চলে আসবে একটা। হ্যাঁ ওইটাই ভাই, ওইটা ধরেন দেখি কি হয়। হ্যাঁ আচ্ছা দাগ চলে আসলো একটা। ঠিক আছে হয়ে গেছে। বর্ডার বুলেট, আচ্ছা এর মধ্যে থেকে এখন এইটা বাদ দিলে এটা যাচ্ছে হবে, এটা যাচ্ছে না।
আচ্ছা সমস্যা নাই, দাগ সহ নিব। দেখি আমাদের দাগ আছে, দাগ নেই। আচ্ছা দাগ সহ নিব। দাগ সহ নিলাম, দেখি কি হয়। ভাইয়া আপনার ল্যাপটপ না পিসিতে না এসএসডি লাগানো নাই, তাহলে এত ফাস্ট স্ট্রিম হচ্ছে কিভাবে? আচ্ছা র্যাম বেশি করে লাগানো আছে। আমার 8 জিবি র্যাম আছে। ও ভাই এই পিএসটিটা এত বড়। আমি এসএসডি টা লাগাবো খুব তাড়াতাড়ি সামনে মাসে ইনশাআল্লাহ। 12 জিবি র্যামে মাঝে মাঝে হ্যাং করে ফেলে। হ্যাঁ কেউ একটু খুলে দেন তো এসএসডি টা। আমারটা খুলে নেন ভাই, ভাই যদি আমি লাগে নতুন লাগাই তাহলে। নিয়েছি, আমারটা নিয়ে নেন, M2 স্লট থাকলে নিয়ে নিতে পারেন। এতগুলো এসএসডি আমি রাখবো কই? সবগুলো লাগাই ফেলাবেন, এইচডিডি ফালাই দিবেন তখন। এইচডিডি, হ্যাঁ এইচডিডি ফালাই দিয়ে এটা লাগাবো আপনাদের গুলা। ভেক্টর এটা দিলাম আমি ডিভাইডার। আচ্ছা এটা এখন কোথায় কল করতে হবে এটা একটা বিষয়। কল করতে হবে একদম উপরে কন্টেইনারের রো এর নিচে, রো এর নিচে মানে কলাম ডি 5 এর নিচে মেবি। আচ্ছা কলাম ডি 5 এর নিচে দিলে হবে না, কন্টেইনারের নিচে কন্টেইনার দিতে হবে। ও হ্যাঁ কন্টেইনারের নিচে। আচ্ছা যেহেতু আমাদের প্যারেন্টকে পজিশন রিলেটিভ করাই আছে, তাহলে এখানে শুধু দিলেই হচ্ছে সেকশন ডিভাইডার না। কন্ট্রোল সি, আমাদের এইটাকে পজিশন রিলেটিভ করাই আছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, এটা কি ছিল, কি দিলাম, কি নাম দিয়েছি? ডিভাইডার না কি জানি, ভেক্টর ডিভ। ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, background size, cover, position absolute, top থেকে 0, left থেকে 0, height 100%, আহা উইথটা এরকম হয় কেন? ওইটা বারবার ভুল হয় আমার লিখতে, বারবার ওইটাই ভুল হয় না? হ্যাঁ Oh, Wow, wow. what have we Fantastic. what have we done? কই গেল? ও আল্লাহ, শ্যাডোটাও চলে এসেছে। 1600 গুণ 110। আচ্ছা কন্টেইনার নিচেই তো দিলাম, এটা তো এত নিচে আসার কথা না। আচ্ছা শ্যাডোটা আসলো, কিন্তু এই ডিমটা কোথায়, ভাঙা ডিমটা কই? ভাঙা ডিমটা কোথায় গেল ভাইয়া? ওটা হেডারে দিয়ে বটম মানে নিচে কেউ কি দেখতে পাচ্ছে ভাঙা ডিম? না ভাইয়া, না না ভাঙা ডিম দেখতে পাচ্ছি না। ভাই এটা বড় হয়ে গেছে মনে হয়, বাইরে চলে গেছে। আচ্ছা তাহলে একটু উইডটা কমাই দিয়ে দেখি। না ডিম মনে হয় কি খায়া ফলাইছে ভাই। ডিমটা কই গেল? খায়া ফলাইছে ভাই ডিম। আচ্ছা তার মানে এটা নিলে হবে না, এটাকে আর একটু দেখতে হবে।
এইটা বলছি ভাই হেডারের নিচে দিলে হয় না? ভাই এটা ব্যাকগ্রাউন্ডের নিচে দিলে হয় না? দিলে তো হবে, এইভাবে দিলেও হবে, কিন্তু ইমেজটা নেওয়াতে কোনো ঝামেলা আছে। দেখেন ইয়া থেকে ফোল্ডার থেকে ওপেন করেন দেখি। আমার তো কোনো অগ্রগতি হয় না, ইমেজটা নিতে পারছি না। ইমেজ নিচে হবে অবশ্য। এটা পুরনো বুলেট, এটা বর্ডার বুলেট। ভেক্টর স্মার্ট অবজেক্ট, এইটা রাখলাম, দেন এইটা, এইটা। আশরাফুল অগ্রগতি হবে কেমনে? ভাই তো আপনারে ডাকে না। আহা, বর্ডারের মধ্যে এটা পুরোটা আছে। জি ভাই এটা পুরোটাই আছে। বর্ডারটাকে তো বাদ দেওয়া যাচ্ছে না। বর্ডারটাকে তো এটার জন্য কি আলাদা কলাম নিতে হবে? কলএমডি না, স্টাইল দেওয়া, আমাদের মার্কআপ এবং স্টাইল ঠিক আছে, সমস্যাটা হচ্ছে ইমেজে। আর ইমেজটাও ঠিক মতো পজিশন করা যাবে, কিন্তু এই ডিমটা কোথায় গেল? জিম ভাই গইলা গেছে। রিয়াজুল ইসলাম, আমি একটা কিনে পাঠাই দিই। রিয়াজুল ইসলাম কোথায়? রিয়াজুল ইসলাম কথা বলে না কেন? আহা, গুগল সার্চ দিব নাকি রিয়াজুল কই? এটা ড্রপ বাই শ্যাডো। আছি ভাই। ভাই রিয়াজুল আছে? আছে তো, সে তো কথা বলে না। আচ্ছা, বর্ডারের মধ্যে পুরোটাই আছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, এইটা না, এটাকে ক্রপ করব। ভাই বড় করে নেন, ওই যে এটা কাটে যাবে। হ্যাঁ, ক্রপ করেছি ভাই, হয়নি ভাই। দেখি কি হয়, কিছু তো একটা হবে। দেখছেন 11টা বেজে গেছে, 2 ঘন্টা অলরেডি আপনাদের ক্লাস শেষ। ভাই আজকে ভাই আপনি ব্রেক দিতে চাইছিলেন কালকে। হ্যাঁ ভাই ব্রেক দেন। দাঁড়ান, এই যে ডিম পেয়েছি। ডিম পাইছিল কিন্তু ভাই সাইড আরেকটা হবে না, টিম এটা হয়নি ভাই, সাইড দিয়ে সুন্দর শ্যাডো ছিল একটা, শ্যাডো আছে, শ্যাডো আছে, শ্যাডো আছে। ঠিক আছে ভাই। আচ্ছা, এটার নাম কি দিব? ডিম পিএনজি? আচ্ছা আপনি এটাতে দেখান ডিম ডট পিএনজি। এটা একটা পরীক্ষা, এক্সপেরিমেন্ট আর কি। জি ভাইয়া। এইখানে আসবে হলো ডিম ডট পিএনজি। লেটস সি হোয়াট হ্যাভ উই ডান। আহা হা হা, বিশাল বড় ভাই, ওইটা তো হইছিল নিশ্চিত। তো ভাই এটা বড় ছিল অনেক। আচ্ছা, হাইট কমাই দিলাম। ওহো, আমাদের মনে হয় ভাই এইচটিএমএল এর ওখানে নামাতে ভুল হয়েছে নাকি? না এই তো ছোট হচ্ছে তো। হ্যাঁ এইভাবে আলাই যাচ্ছে, ওইটা কলেজ দিয়ে বললাম না ভাই। হ্যাঁ এখন লেফট থেকে বাড়ায় দেন তাহলে হয়ে যাবে মনে হয়। ওটা এরিয়া বাইরে। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। রিয়াজুল ইসলাম আসছেন? জি ভাই, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। এতক্ষণ কই ছিলেন আপনি? ভাই ফোনে চার্জ ছিল না, চার্জ দিলাম। হ্যাঁ বলেন। সুন্দর কথা বললি, সেটা হচ্ছে যে মেন হেডারের পরে এবং এই আর্টকুকের আগে মাঝখানে একটা ডিনিয়া অথবা কলেম ডিনিয়া ওখানে বসাই দেয়। আহা, সমস্যা তো বসানোতে না, সমস্যা তো এটা আমি যেখানে ইচ্ছে সেখানেই নিতে পারবো। তো সমস্যাটা হচ্ছে যে ইমেজটা নিয়ে। ইমেজটা তো বড় আসলো কেন? তাহলে ভাই ওই ইমেজ নিয়ে ছোট করে দিলেও হবে।
হ্যাঁ আমি একটা দিছি, সাথে হচ্ছে কি সাইড টপিকা দিয়ে আরো কিছু লাইন বলেন। যুক্ত হয়ে আসছে। লেয়ারের নামটা কি? ফটোশপে যে জিমের ইয়াটা, ওটা লেয়ারের নাম কি যেটা ধরছে? বুলেট সামথিং লাইক দ্যাট, বর্ডার বুলেট। আচ্ছা, ইমেজটাকে ছোট করতে পারলেই হবে, কিন্তু ছোট করলে তো এরকম আসলো। আচ্ছা, এইটা একটা কথা। আর একটা কথা হলো ইমেজটাকে আর একটু ভালো করে কাট করতে হবে। ইমেজটাকে ভালো করে কাট করে ওইখান থেকে হাইট উইডথটা সেট করে দিতে হবে। তাহলে একটা, আপনারা কি এটা প্র্যাকটিস করবেন না নাকি নাকি এটি ভাঙাই দিব আমরা সারাদিন আজকে? একটা টুলস আছে যেটা থেকে এটা করা যাবে। এই যে এখান থেকে দেখাচ্ছে হাইট উইডথ, উপর থেকে কেটে গেছে। উপর থেকে নিয়ে নিচ্ছি। ডান দিকে একটু তাহলে পিএনজি করলে তো এমনি কাটা যাবে। ওকে, এইভাবে যদি থাকে কি হবে দেখি আরেকবার। এটা লাস্ট। সাতাশ জন হয়ে গেছে। আহা, আমি এখনো স্ক্রিনশট নেই নাই। নুসরাত জাহান মিম আসছেন? নুসরাত জাহান মিম কখন আসলেন আপনি? ভাই আমি 10টা 20-এ। আহা, 1 ঘন্টা লেট। 1 ঘন্টা লেট করলেন কেন? আপনার তো হিসেবে ভাইয়া 8:30 9টা থেকে 9টা থেকে জি ভাইয়া। ব্যাকগ্রাউন্ড 9টা থেকে ক্লাস ছিল, তো ওইখানে অ্যাসাইনমেন্ট করছিলাম, দিয়ে জমা দিয়ে তারপর এসেছি। ভাইয়া উনি আসতে লেট করছেন, ওনারে ডিম ভাঙতে দেন। কি করব? ওনারে ডিম ভাঙতে দেন না, আমরা তো ডিম আমরা ডিম নিয়ে কাজ করতেছি আজকে। একটা ডিমে আমরা ডিমের এক্সপেরিমেন্ট করতেছি। এবার দিব এটা, এবার দেখি কি হয়। সরি, এটা না, এটা কি নাম দিলাম ওখানে? ডিম 2। ডিম 2? জি ভাইয়া। হ্যাঁ, ডিম 2। এটা দ্বিতীয় নাম্বার ডিম। ডিম বাবা। ও মাই গড। ডিম বাদ, আপনারা ডিম বাদ দিয়ে প্র্যাকটিস করেন, পরে দেখতেছি ডিম। এটা নিয়ে করতে গেলে সময় নষ্ট হবে অযথা। কপাল। কোটেশনটা? হ্যাঁ, কোটেশনটা দিচ্ছি। ডিম বাদ। ভাই আপনার ডিমটা শুধু এতটুকু আসে কেন? আমার তো একটা ডিম নিচ্ছি, ওটা হচ্ছে কি পুরো সাইড দিয়ে আরো কত কিছু লেস যুক্ত হয়ে আসছে। সেগুলাই হাইট উইডথ ঠিক করেন ভাই, তাহলে ঠিক হয়ে যাবে। সেগুলো বানানা পিকটা ইমেজেরটা ডিম বাদ, ডিম বাদ আপাতত। কোটেশনটা দিয়ে দেন, কোটেশন। হ্যাঁ, কোটেশন দিচ্ছি। ফন্ডাসাম আছে আমাদের? ফন্ডাসাম দিয়েছি এই সাইডে কোন জায়গায়? হ্যাঁ, দিয়েছি। দিয়েছি ভাইয়া। সো পাশে ধরে দাও। লাগছিল এইখানে একটা আই ক্লাস এফ এ
কোড বানান কি? কি ও ইউ কিউ ইউ আই ভাই, কিউ ইউ কোড। কোড লেফট, আমি যদিও জানি না এটার নাম, তারপর দেখি আসে কিনা কিছু। আই ক্লাস এফ এস এফ এ সবচেয়ে ভালো হয় কি জানেন? ভাই কিউ ইউ। আচ্ছা, সবচেয়ে ভালো হয় হইতেছে ফটোশপে আমাদের যে কোটেশনটা দেওয়া আছে ওইটা দিয়ে নিয়ে ইউজ করতে পারেন, কারণ ফন্ট ওই লেখা সহ ওটা সব পিএনজি করে নিছিলাম। লেখা সব পিএনজি করছেন, এটা তো চোরের উপর বাটপারি হয়ে গেল। লেখা কখনো নেওয়া যাবে না, ফটোশপ থেকে কোনো লেখা নেওয়া যাবে না। তারপরেও আমরা এই যে এই লেখাটা নিয়েছি, এইটা যদি আলাদা করে দিতে পারতাম তাহলে আরো ভালো হতো। না ভাই, ওই লেখা নেই নাই। টেস্ট সো গুড, এটা আলাদা করে দেওয়ার নিয়ম। আবার স্লো করে ভাই ওটা তো মনে হয় দেওয়া যাবে লেখাটা। অবশ্যই দেওয়া যাবে। ভেক্টরটা নেবেন, নিয়ে ওখানে ওই পজিশন তো করে দেওয়া যাবে। পজিশন তো করাই আছে, সো ওইটা তো আমরা পজিশন করতেই পারি। ফন্ট অসাম। এর পরের সেকশনও কিন্তু আজকে আমরা করব, ফাঁকি হবে না। এই সেকশনও কিন্তু করব। আল্লাহ কবুল করুক। আমিন। এক জীবনে এত কষ্ট সহ্য হয় না ভাই, এটাই প্র্যাকটিস করতে থাকেন, কি অবস্থা। 25টা ক্লাসের মধ্যে 5টা পিএইচডি শেষ করতে হবে। কেবল আমাদের 2টা পিএইচডি চলতেছে, তার মানে অলমোস্ট আরো 9টা ক্লাসে আরো 3টা পিএইচডি শেষ করতে হবে। আল্লাহ, এর মধ্যে একদিন পরীক্ষা দিতে হবে। ভাইয়া, এই যে পলিটিক্যাল লিডারদের মধ্যে কথা বলা শুরু করেছেন আপনি। হ্যাঁ ভাই, এইসব দায় ছাড়া কথা কিন্তু চলবে না। হ্যাঁ, জনতা শুনবে না। না না ভাই, এই যে গতকাল তার আগের দিন আপনি বলেছিলেন যে এই পিএইচডিটা বিকালের ব্যাচ করতেছে 25 নাম্বার ক্লাসে যে, আর আমরা আরো 10 ক্লাস আগে আছি, আর এখন বলতেছেন 25 ক্লাসের ভিতরে 5টা তার আগে পিএইচডি যে করা লাগবে। ওর আগে যে ওরা পরীক্ষা দিয়েছে আরো 2টা পিএইচডি শেষ করেছে, সেগুলা কি তাহলে? এই যে এত কিছু করা যাবে না ভাইয়া। কিউ ইউ ও টি ই কোড, এলে কোড হইছে, আর কোটেশন লিখলে চলে। হ্যাঁ, এই আইকনটা দেখতে ভালো না, এই আইকনটা ওর সাথে যায় না, ম্যাচ করে না। এই দেখেন কেমন, এটা একটা আর এটা একটা, এটা একটা এটা একটা। এই আইকনটা এই লেখার সাথে যায় কোনোদিন? ভালো লাগবে না, ভালো লাগবে না। এই লেখার সাথে এই আইকনটাই দরকার। এই আইকনটা নিতে পারবেন না? জি ভাই, ছবিটা নিয়ে নিলি চলবে। এই যে এই যে দেখেন এখানেই আছে। এই যে এটার মধ্যে একটা আছে, কোনটা নিব বলেন? এটা নিব না ফন্ডাসন থেকে ওইটা নিব? ভাই ফন্ডাসন থেকে নেন, এখান থেকে তো নেওয়ার নিয়ম নাই মনে হয়। আছে, অবশ্যই আছে। আপনাকে পিএইচডি তে যা দেওয়া আছে ওইখান থেকে আপনি চাইলে লেখা বাদ দিয়ে সবই নিতে পারবেন। কিন্তু এই লেখাটা তাহলে এখান থেকে নেন ভাই। এতজন মানুষ আছে, কথা বলতে শুধু 2জন। ভাই ওই লেখাগুলা কি অন্যায় করছে ভাই? লেখাগুলাও নিতে পারতাম তাইলে। লেখাগুলো চেঞ্জ হবে, লেখাগুলো ডাইনামিক হবে। লেখাগুলো তো মানে স্টেবল না, ওগুলো তো যে কোনো সময় চাইলে ক্লায়েন্টের বা আপনার ইউজারের চেঞ্জ করতে হয়, তাই না? ভাই পিএইচডি থেকে নেন, ভাই পিএইচডি থেকে নেন ভাই, এটা বাদ দিন। এতে ব্লক কোড করতে পারেন তো, যদি এইচটিএমএল এ ট্যাগ নেন কোড, তাহলে তো এরকম হবে। কি রকম হবে? সেটা ট্যাগের মতোই হবে। এরকম হবে না, তাহলে যেখানে পিএইচডি দেওয়া আছে ওরকম আসবে। হ্যাঁ, ওইরকম হবে। নিয়ে দেখেন কোড, আচ্ছা, মানে ট্যাগ দিন ওখানে। বুটস্ট্র্যাপের কিছু আইকন আছে কিন্তু, ওটাতে যাব না না, যাওয়ার দরকার নাই ভাই, পিএইচডি থেকে নেন, যেটা আমরা পিএইচডি শিখছি। পিএইচডি থেকে শিখছি, এটা এখন নিলে কত সাইজ আসবে, কিরকম আসবে, এটাও কিন্তু একটা বিষয়। শেষে ডিমের মতো হয় কিনা
ওই তো ওটাই তো শিখবো ভাই, এটাই তো মজা, জার্নিটা তো করতে হবে নাকি? প্র্যাকটিস করবেন কখন তাহলে আপনারা? হয়ে যাবে ইনশাআল্লাহ। প্র্যাকটিস থাকি ধান্দা ভাইয়া। দুইটা একবারে করে শেষ করে দেন, তারপর দুইটা একবারে যদি আমি করাই দিই আপনাদের মাথায় আল্লাহর ওয়াস্তে কিচ্ছুই থাকবে না। না ভাই দুইটা প্র্যাকটিস একটা করবো করে কেমন? একটা পিএইচডি ওপেন হইতে তো 1 ঘন্টা যাইতেছে গা। বাপ্পি ভাই বলেন। প্র্যাকটিস কিভাবে করবো? একটা পিএইচডি ওপেন হইতে তো 1 ঘন্টা লাগতেছে। আচ্ছা আমি তো বললাম যে এটা আপনার একটা কাজের অংশ। এখন পিএইচডি যদি আপনাকে ইউজার দেয় একটা 1 জিবি ফাইলের পিএইচডি, বিশাল বড় ওয়েবসাইট, তার বিশাল বড় একটা বিশাল বড় কাজ, সেটা আপনি নিয়ে নিলেন, আহা আসে না কেন? একটু কষ্ট করে একটা এসএসডি লাগিয়ে নেন ভাই আপনারা। ভাইয়া আপনার প্রসেসর কি i7? কার? আমার? জি ভাইয়া। কেন কি মনে হইতেছে? হ্যাঁ মনে হইতাছে i7। না আমি ইন্টেল ইউজার না, AMD ইউজার। হ্যাঁ স্থির। ইন্টেল ভালো লাগে না আমার। রাইজেন কত ভাইয়া? রাইজেন 5 এটা। জোর। হ্যাঁ রাইজেন 5 কি 3600 লাগাইছেন? হ্যাঁ 3600। রাইজেন 5 এ তো এসএসডি লাগালে অস্থির ভাই, আমার মেসেজ। হ্যাঁ ওই জন্যই তো আমার ওই সময় কেনার সময় ভুল ছিল, আমি তখন এসএসডি লাগাই নাই। মানে কি দেওয়ার সঙ্গে সঙ্গে ওপেন হয়ে যায় ভাই, একটু লোড। 8 জিবি RAM লাগাইছি কিন্তু এসএসডিটা আর লাগানো হয় না শেষ। রাইজেনের সাথে এইচডি তাহলে র‍্যাম কি এক স্লট লাগাইছেন? হ্যাঁ এক স্লট। র‍্যাম ডাবল স্লট লাগালে কিন্তু একদম আগুন পারফরম্যান্স হয়। অনেক কিছুতেই তো অনেক কিছু হয় কিন্তু হয়ে ওঠে নাই। একটা আরেকটা 8 জিবি স্লট আর একটা এসএসডি। ভাই আপনার র‍্যাম কত % ইউজ হয় এই যখন এই পিএইচডিটা ওপেন করেন? এটা তো দেখি নাই। আমি দেখলাম আমার 90% র‍্যাম ইউজ হয়, আমি তো অবাক হয়ে গেলাম। কোনো কিছু কাজ করতে পারি। র‍্যাম কত ভাই? র‍্যাম কত আপনার? 8 জিবি। ভাই আমার 4 জিবি তে তাহলে কি অবস্থাটা হয়? আমি তো হাই রেজোলিউশনে গেমস খেললে অবস্থা হয় না, আমি বুঝলাম না আসলে এই পিএইচডিটাতে কি সমস্যা। বাহ তাহলে আমারটা কত ভালো ভাই, কোনো স্লো ডাউন নাই একটু। ভাই আপনি এখানে মিউট থাকেন। আমি রাইজেন 5 লাগায়ও হইতেছে না। আর আমার রাইজেন 5 এর সমস্যা হইতেছে 3 জিবি RAM প্রসেসরই নিয়ে নাই। বাপ্পি ভাই আমার ল্যাপটপটা নিয়ে যান ভাই। দিছি একটা, দেখেন তো এটা কাজ করে কিনা। বুঝি নাই। ডিমটা পাঠাইছি দেখেন গ্রুপে। ফেসবুক গ্রুপে না এখানকার চ্যাটে? না না চ্যাটে, এখানে চ্যাটে। সরি গ্রুপে না চ্যাটে। আচ্ছা এটা একটা ডিম না? ডিম লেখা দেখেন এটা হয় কিনা। আচ্ছা আমি একটা কোটেশন নিয়েছি, এটা আগে ট্রাই করে দেখি। হ্যাঁ একটা আগে ট্রাই করে দেখি। আচ্ছা এটা আমরা কোথায় কল করব বলেন? এটা ওই যে ইয়ার পরে থেকে আগে নিন ভাই, মানে আচ্ছা নিচে অথবা উপরে দুটো। ভাই উপরের আইটাও কেটে দেন ভাই। এটা একটা এক্সপেরিমেন্ট, সো আমরা আগে ট্রাই করে দেখি। সবকিছুই তো একটা এক্সপেরিমেন্ট। আমি কি সব পিএইচডি মাথার মধ্যে করে নিয়ে বসে থাকি নাকি? কিউ রাইট, এটা অবশ্যই নো রিপিট করতে হবে। আচ্ছা আগে আসলো কিনা দেখি, তারপর বাকিটা করি। কই আসলো? কেউ কি দেখতে পাচ্ছে? না ভাই দেখতে পাচ্ছি না। আসেনি ভাই, আসেনি। আপনি তো ওটা করতে পারতেন, ট্যাগ ব্যবহার করতে পারতেন। আচ্ছা ওইটা আরেকটা অপশন আছে তো, থাক। ভাই পজিশন আসলো ভাই, সেটা না হলে আচ্ছা দেই। কেউ দেখে হারানো জিনিস দেখতে পাইলে কেউ বলেন। হ্যাঁ এই কেউ নিন না ভাইকে বলেন। হ্যাঁ ওটা কিন্তু ভাইয়ের।
থেকে 100 কাটিং চলে গেল height 100% width 100%। হ্যাঁ আসছে ভাইয়া বাহ খুব সুন্দর দেখাচ্ছে তো। অবশেষে এলো। এ বাপরে কোথায় আছে এবার জায়গা মতো বসে নেন, অনেক দূরে আছে। দূরে ঠিক আছে এখানে দিব, আর একটু ডানে, আরো অনেক দূরে আছে, আরো দূরে, অনেক দূরে আছে। আর একটু দূরে ভাই। হয়েছে? নাই 360 নম্বর লাইন। এবার উপরেরটা দিতে পারবেন না, উপরেরটা দিতে পারবেন না। এবার কে বললো? ফাতেমা আক্তার মিম মনে হয় বলছিল কোটেশনের কথা। ও মাই গড, এটা কি হলো? হোয়াট হ্যাভ উই ডান? এই অবস্থা হলো কেন? নিচের গুলা এই আলাদা ক্লাস ধরে আছে। আচ্ছা ঠিক আছে, এটা আমি ঠিক করতেছি, আপনারা এটা প্র্যাকটিস শুরু করেন কুইক। সময় নাই কিন্তু, অলরেডি 11:30 বেজে গেছে। ভাই শেষে একটু দেখান, একটা স্ক্রিনশট নেই। আচ্ছা এই গাছপাড়াতে কিন্তু ফন্ট দেওয়া হয়নি। আচ্ছা দেখাচ্ছি, এই গাছপাড়াতে কিন্তু ফন্ট দেওয়া হয়নি, এখানে ফন্ট দিবেন। এটা আমি ঠিক করে দিচ্ছি। আর এই স্ক্রিনশট গুলো আপনারা কুইক করে নিতে পারেন না? আশরাফুল আপনি প্রতিদিন 2 সেকেন্ড করে দাঁড় করুন তাহলে হবে। আচ্ছা আজকে শুরু হয়েছে আমাদের, কোনো সমস্যা নাই, আমি দিচ্ছি। হ্যাঁ এখান থেকে হয়ে গেছে। এরপর নেক্সট 386 এখানে হয়ে গেছে। নেক্সট তারপরে এতটুকু হয়ে গেছে, ইউ ক্যান গো নাও। আচ্ছা হ্যাঁ ফোন দিয়ে নিতেছে উনি, আমি শিওর। হ্যাঁ শিওর। হ্যাঁ ভাই এজন্য তো আমরা তাহলে ভাই আমাদের পরে বিপদ হবে। মার্কআপটা এটা তো হয় নাই। আচ্ছা নিয়ে দেন, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, নো টেনশন, টেনশন করছেন কেন? যদি ক্লিয়ার না বুঝায় খবর আছে। আরে ভাই অস্থির ক্লিয়ার, কোনো সমস্যাই তো নাই। আচ্ছা গ্রুপে দিয়ে দেন, এটা মার্কআপ, পরে বুঝাবো। এটা নিয়ে নেন। আচ্ছা কালকে এরকম বিকালের ক্লাসে একজন খালি বলছে ভাই হ্যাঁ ভাই হয়ে গেছে, হ্যাঁ ভাই হয়ে গেছে, হ্যাঁ ভাই হয়ে গেছে। আমি আর বুঝি নাই যে ফোন থেকে আছে। তারপরে বলছে, আমি বলছি এত তাড়াতাড়ি কিভাবে হচ্ছে? বলছে 3টে আঙ্গুল দিয়ে শুধু একটা টাচ করতেছি। আচ্ছা ও আচ্ছা এটা হয়েছে। ওকে সবাই প্র্যাকটিস করবেন, 28 জন আছে। কথা বলে না কে কে, আগে তাদের ধরি। ফজলুর রহমান, ফজলুর রহমান নাই। হোসেন আলী কাব্য কোথায়? দেখেন দিয়ে দিছি ভাই। ভাইয়া আসি। কথা বলেন না কেন? ভাইয়া আমি আছি, ফজলুর রহমান। আচ্ছা ভাই আমি শুনতেছি দেখতেছি, কিন্তু আমি একটু মানে আমার সর্দি লাগছে তো কথা বলতে পারতেছি না। ঠিক আছে তাহলে হবে, অ্যাটেনশন থাকলে হবে। হ্যাঁ অ্যাটেনশন কাজ করবে না আর এখন মানে আমরা প্র্যাকটিস করার সময়। আমাদের সাদমান সাজিদ হলো সবচেয়ে ভালো, সে সব সময় ক্যামেরা অন করে থাকে। উনি ক্যামেরা অন করে ঘুমান, আমি সেটা দেখতে পাই। হ্যাঁ যখন কাজের সময় তখন কিন্তু উনি ক্যামেরা অফ করে রাখে। আচ্ছা কত নাম্বার ক্লাস? ভাইয়া আমি অনেক অসুস্থ বুঝছেন, এইজন্য ক্লাসে মনোযোগ নাই। আচ্ছা আজকে 16 না 17? 16 ভাই 16। হ্যাঁ ক্লাস নাম্বার যদি কমায় দেয় তাহলে কোনো প্রবলেম আছে? অবশ্যই প্রবলেম আছে, হিসাব তো ওইখানেও আছে। আমাদের তো তাহলে লাভ ছিল না। ওই হিসাবটা ওইখানেও আছে, ওরাও জানে। আচ্ছা আপনারা প্র্যাকটিস শুরু করেন এবার।
নুসরাত জাহান মিম আর কোহিনুর আক্তার তো আজকে আসে কি নাই। ব্রেক দিবেন না? এতক্ষণ তো আপনারা ব্রেকেই ছিলেন, আমি তো এতক্ষণ কাজ করলাম। আল্লাহ ভাই মাথায় যে কি প্রেসার গেছে আমাদের। ভাই আমাদের এটা ব্রেক কিছু খাটানো হইলো? লাগছে তো। ভাই আপনার একটা ডিম ঠিক করতে লাগে আমাদের কি হইলো ভাই? এখন তো বাপ্পি ভাই ডিম আশরাফ দিছি, ভাই, ডিম এটা হবে কিনা দেখেন না। আশরাফ ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ডিমটা। আমার তো তবে করতে হবে নাহলে। হ্যাঁ, আপনি যে ডিম দিছেন ওটা তো একই অবস্থা। ওটাতে তো ইয়া নাই, এই যে শেডুটা নাই দেখেন না। আমার মনে হয় এটাই হবে। সে ডিম তো ওপেনই হয় না। কি কোন ওপেন হয় না? দাঁড়ান আসতেছে। হ্যাঁ এটা তো সুন্দর হয়েছে। এইটাই হবে, এটা কোনো শ্যাডো নাই, সেজন্য এটাই মনে হবে। হ্যাঁ এটা এটা করা যাইতে পারে। ভাই আচ্ছা একটু ঠিক আছে, গ্রুপে দিয়ে দেন। এটা আমরা এক্সপেরিমেন্ট করব, সমস্যা নাই। নুসরাত জাহান মিম আছেন? জি ভাইয়া আছি। আপনারা হইতেছে কোথায় লেফট করে গেছিলেন, কোথায় কি হ্যাঁ, একটা করছেন, আমি জিনিস তো বুঝলাম না। কিছুই জানি না। হ্যাঁ বলেন, কি বলেন রিয়াজুল? ওনার ডিম আর আমার ডিমটা তো দেখতে সেমই, কিন্তু হচ্ছে কি ওনার ডিম মানে ওনার ডিমের যে পিএনজিটা দিল ওইটার আর আমারটার তো দেখতে প্রায় সেমই লাগতেছে, কিন্তু ওনারটার সাইজ 9 কেবি আর আমারটা 12 কেবি কেন হইলো? আচ্ছা আপনারটাতে এরকম শ্যাডো আছে? না সেটা তো নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা আপনি ইউজ করেন, করে দেখি কি অবস্থা। ওইটা নেওয়ার কম বেশি, হাইট উইডের কম বেশি বা ও কম। আমারটা তো শ্যাডো আছে ভাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমারটাতে শ্যাডো আছে। আমার মনে হয় শ্যাডো থাকলে হবে না, শ্যাডো ছাড়া নিতে হবে। এটা শ্যাডো তো ছাড়া নিতে শ্যাডো হবে। নাই। হ্যাঁ, ওটার ভিতরে আর একটা ফোল্ডার আছে যেখানে শ্যাডো উঠাইতে পারি। আমাদের যারা কম বোঝে তারা কই, তাদেরকে একটু আগাইতে হবে। যারা বুঝতে পারতেছে না তাদেরকে একটু আগায় নিতে হবে। হ্যাঁ, আপনি ডিমের পিকটা আবার একটু সেন্ড করে দেন তো। কে? এই তো ভাই আমি কি কম বুঝি। সবুজ ভাই, আপনি ডিমের পিকটা আবার একটু সেন্ড করে দেন তো। আচ্ছা সাদমান সাজিদ, ডিমের পিকটা কই দিচ্ছেন, ফেসবুকে? বলেন। না না এখানে দিচ্ছে জুমের চ্যাটে। চ্যাট বক্সে। সাদমান সাজিদ, হ্যাঁ ভাই বলেন। বলেন আপনি কি বুঝছেন আর কি বুঝতেছেন না। প্র্যাকটিস করতেছি, আপনার দেখাচ্ছি 2 মিনিট পরে এডিট করছি ভাই, করছি ডিম লেখা দেখ। আচ্ছা ঠিক আছে। আল ইমরান আছেন? আল ইমরান চ্যাট বক্সে তো কিছু আসেনি। জি ভাই কি মোবাইল থেকে দেখেন? না ল্যাপটপ। তো সেন্ড দেখাচ্ছে। দাঁড়ান, আবার মনে হয় যাচ্ছে, মনে হয় সময় লাগে, ওয়েট করুন। হ্যাঁ এক পিস দিয়ে পুরো কম্পিউটার শুরু করে দিচ্ছে। এবার 29 জন হয়ে গেছে। আরেকটা ভাইয়া গেছে, একটু দেখেন। আরেকটা স্ক্রিনশট দিতে হবে। জি ভাই, থ্যাঙ্কস। ভাই কেউ পাইলে একটু আবার দিন তো, আমি পাচ্ছি না কেন তাহলে। চ্যাটে শুধু একটা এসএমএস দেখতেছি, জি ভাই আছি, রেজাউল ইসলামের, রেজাউল ইসলাম ভাইয়ের। এটা তো অনেক আগের এসএমএস, অনেক আগের। হ্যাঁ তারপর আর কোনো এসএমএস দেখতেছি না তো চ্যাট বক্সে। তারপরে আরো 8-10টা ইমেজ আছে। কিছুই তো ভাই একটু ফেসবুক গ্রুপে দিলে কি হয়, ওখানে দেন ভাই, সবাই পাবো। এই তো ফেসবুক গ্রুপে পরশ ভাই, আশরাফুল ভাই এখন কান্দে, একটু আগে এত নাচতেছিল স্ক্রিনশট নেওয়ার সময়। আচ্ছা দাঁড়ান ভাই, ফেসবুকে ঢুকে ভাই কেউ নিয়ে একটু বলে গ্রুপে দিয়ে দেন তো ভাইয়া। আমার ল্যাপটপে ফেসবুক নেই। কেন?
গ্রুপে দিয়ে দিছি। আচ্ছা দাদা কাজ আছে লাইন আর এটা কাজ আগামী 100 টাকা দাও কত বড় কাজ করতে ধান আসছে চালাও দেখি আমি আগামী পারবে না এমন তো গ্যাস দিতে গেলে গাড়ি করতে গেলে আমি আগামী থ্যাংক ইউ ভাই। আচ্ছা বিষয়টা হইতেছে বিষয়টা কি ভাই আলিম খান ভাইয়া 6টা থেকে কারেন্ট নাই। গ্রুপে অনেকগুলা মেসেজ আসে। হ্যাঁ বিষয়টা হইতাছে বললে কি ব্রেক মারলেন? না ব্রেক মারি নাই। বিষয়টা হইতেছে যে গ্রুপে অনেকগুলা মেসেজ আসে যেগুলা হয়তো দেখাচ্ছে যে আমি সিন করেছি, কিন্তু রিপ্লে না দেওয়ার কারণে দেখি অনেক রকম ঝামেলাও হয় মাঝে মাঝে। তো সেটা নিয়ে আপনারা ক্ষুব্ধ জনতার ক্রোশ আপনার উপর পড়ে যায়। তো সেটা নিয়ে আপনি কিছু মনে করেন না আপনারা, হ্যাঁ, কারণ আমি মানে মেসেজ দেখি বলতে কি এনি হাউ যদি সিন হয়েও যায় সেই সময় রিপ্লে দেওয়ার মতো কোনো সুযোগ থাকে না। যেমন কালকে আমি বিকালের ক্লাসে ছিলাম, সেটা হয়তো কেউ বুঝতেও পারছে বাট কেউ বুঝতে পারেও নি। তো কেউ বলছে যে ভাইয়া ক্লাসে আছে, কিন্তু মানে কেউ একজন চাচ্ছিল যে আমি রিপ্লে দিই, কিন্তু সেই সময় রিপ্লে দেওয়ার মতো কোনো সুযোগ ছিল না। বাট এনি হাউ আমি মেসেজটা সিন করেছি। হ্যাঁ, আমার কথা কি বোঝা যাচ্ছে? সমস্যা নেই, হ্যাঁ বোঝা যায়। তো এনি হাউ সিন হয়ে গেছে বা সিন করেছি রিপ্লে দেয় নাই, এরকম আমার অনেক হয়। তো এটা নিয়ে আপনারা মনে করেন না যে ভাইয়া হয়তো কিছু বলতেছে না। আমি সময় পেলে সুযোগ পেলে অবশ্যই প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, বাট যদি না হয়ে ওঠে তাহলে সেই নিয়ে আপনারা কিছু মনে করবেন না। ক্লিয়ার? বুঝতে পারছেন মিজানুর রহমান? ঠিক আছে। মাহফুজ জি শাকিল। ভাই বুঝতে পেরেছি। মাহফুজ শাকিল, তবে কিছু স্পেশাল ক্ষেত্র থাকে। মিজান ভাই খালি আপনি রাজ্যে আসেন, আপনাকে ধরে আমি চিড়িয়াখানা নিয়ে যাবো। হ্যাঁ, বাঘের কাছে ছেড়ে দেবো আপনাকে। মিথুন কুমার সিং, পিক গুলা দেন, দিয়ে জয়েন করছি, ফোন দিয়ে জয়েন করছি, ল্যাপটপে ট্রাই করব। আচ্ছা ঠিক আছে মিথুন কুমার, আপনি থাকেন, পিক গুলা আমরা সব দিয়ে দিব, সমস্যা নাই। বাপি ভাই একটা কথা। হ্যাঁ একটাই বলেন। ওই পারে যখন আপনি মানে কথা বলেন তখন মনে হয় না ফিল লাইক আরজে? ভাই একটা পারমিশন নিয়ে কতগুলো বলবো? আরজে কেন? আরজে আমি কি আরজে? মানে আরজে মতো আপনি বসে বুঝাইতে পারছি আমি? জি ভাইয়া। কোটেশন যেটা লাস্টে দিলাম না, বড় হয়ে গেল। জি, ওইটার হাইট দিবেন 5 পিক্সেল। 5 পিক্সেল নাকি 5% একটু দেখি। হ্যাঁ 5% এবং 10%। 5% এবং উইডথ দিবেন 10%, তাহলে পুরোটা ঠিক হয়ে যাবে। আর বেনিতো গাসপারে, এই লেখাটাতে একটু স্টাইল আছে। বেনিতো গাসপারেতে কি আছে? বেনিতো গাসপারের ফন্ট আছে। শরীফুল ইসলাম আছে? শরীফুল ইসলাম ভাইয়া আছি।
কথা বলছেন না কেন? ভাই একটু নয়েজ হচ্ছিল তো মিউট করে প্র্যাকটিস করতেছি। কুক সেকশনের মধ্যে স্প্যান এটা ফন্ট দিতে হবে। ভাইয়া বলেন। আপনি কি এখন কোনো কাজ করাবেন? বুঝি নাই। মানে আপনি কি কোনো কাজ দেখাবেন বা করাবেন এখন? অবশ্যই। মানে এখন আমাদের প্র্যাকটিস করতে বললেন। হ্যাঁ প্র্যাকটিস করবেন কেন? তাহলে ভিডিওটা পোস্ট করে আমি করতেছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাখেন। পজ করে আমি কাজ করতেছি। আচ্ছা করেন।